আমার আদরের মাছ পাখি এদের নিয়ে কি করে সারাদিনটা থাকি, তোমরা এরকম ভিডিও চাচ্ছিলে যে গোটা দিনের ভিডিও দাও দাদা, লং ভিডিও দাও। তো সেই জন্য আজকে কিন্তু লং ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। আর তোমাদের ইচ্ছাতে তোমাদের ডিমান্ডে কিন্তু আজকে একটা বড় লং ভিডিও দিচ্ছি আমার সারাদিনের কাজগুলো নিয়ে, পাখিদের সাথে কি করি। এই ছোট্ট ককাটেলের বাচ্চাটার কথা কার কার মনে আছে একটু কমেন্টে জানাবা। কিরম অবস্থায় ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ও রিকভার হচ্ছে। এখন কিন্তু ওর গায়ে অনেকটাই পালক চলে এসছে। সকাল সকাল ওকে তো হ্যান্ড ফিট করার জন্য বাইরে বের করেছি। আর আমার ঘরে কিন্তু আরো এক জোড়া বদ্রি পাখি রয়েছে এখন ঘরের ভেতরে। বাইরে যা পাখি আছে কিন্তু ঘরের এই জোড়াটাকে সুন্দর করে সেট হওয়ার জন্য রেখেছি। এরা যদি সেট হয়ে যায় তারপরে এগুলোকে বাইরে নিয়ে কলোনিতে ছেড়ে দিব। সেট হওয়া মানে এই পাখিটার যে মেল পাখিটা দেখছো, মেল পাখিটা আলাদা জায়গা থেকে নেওয়া, ফিমেল পাখিটা আলাদা জায়গা থেকে নেওয়া। তো এবার এই দুজনের মধ্যে মিল হবে তবেই কিন্তু কলোনিতে ছাড়তে পারবো। আর আগে যদি ছেড়ে দিই মনে করো কলোনির মধ্যে অন্য পাখির সাথে মারপিট করবে আবার। আর কোন কলোনির কথা বলছি সেটা ভাবছো তো, এই যে নিচে দেখছো যে খাঁচাটা, এইটাই কিন্তু আমার একটা ছোট্ট কলোনি। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো জানোই যে একটা ছোট্ট কলোনি বানিয়েছি আমি 4 জোড়া বদ্রি পাখি নিয়ে এই খাঁচাটার মধ্যে। তো এটার মধ্যে ওই বদ্রি পাখির জোড়াটাও ছাড়বো, কিন্তু ওটা আগে যদি সেট না হয় তাহলে ছাড়লেও খুব অসুবিধা হবে। আর এই কলোনির পাশেই বানিয়েছি ছোট্ট একটা পুকুর। তোমরা তো প্রতিদিনের ভিডিওতে দেখো ছোট ছোট অংশ হিসাবে, কিন্তু আজকে দেখাচ্ছি বড় একটা গোটা ভিডিওতে। এই যে এই ছোট্ট পুকুরে কিন্তু প্রচুর মাছ রেখেছি আমি। তো এই মাছগুলোকে এখন খাবার দেওয়ার টাইমও হয়ে গেছে। ছোটবেলা থেকে কি যে নেশা আমার, সারাদিন মনে হয় মাছ পাখি গাছপালা এদের সাথে থাকতেই আমার বেশি ভালো লাগে। ওই কারোর সাথে বন্ধুত্ব করার থেকে এদের সাথে বন্ধুত্ব করলে না বেশি শান্তি। তো এখানে মা কিন্তু এখন গ্যাসটা ঠিকঠাক মুছে পরিষ্কারই করেনি, তার মধ্যে আমি কিন্তু গরম জল বসিয়ে দিচ্ছি পাখির জন্য। আর গরম জলটা কিন্তু আমি সবসময় ফ্ল্যাক্সের মধ্যে রেখে দিই এই কারণে, কারণ দুবার করে খাওয়াই তো এখন পাখিটাকে, সেই জন্য ফ্ল্যাক্সে রেখে দিলে আর পরে জল গরম করতে হয় না আমাকে। সবারই অনেক প্রশ্ন থাকে যে দাদা তুমি মাছগুলোকে কি খাবার দাও। তো মাছগুলোকে কিন্তু আমি রেড ফিনের এই খাবারটা দিয়ে থাকি। দাঁড়ো প্যাকেটটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আগে মাছগুলোকে ঠিকঠাক করে খাবার দিয়ে দিই, আর খাবারটা দেওয়ার সাথে সাথেই একবারে কোথায় থেকে যে চলে আসে ঝাঁক বেঁধে একদম খাওয়া শুরু করে দেয় খাবারটা। খুবই পছন্দ করে ওরা রেড ফিনের এই খাবারটা। তো আমি আগাগোড়া থেকে কিন্তু মাছকে এই রেড ফিনের খাবারটা দিই, আর এটা দামেও পুষিয়ে যায় সেই কারণে। চলো জল গরম করেও নিয়ে চলে আসা হয়েছে, এবার ককাটেলটাকে খাবার দিই। তো এখানে আমি পেটস লাইফের যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আছে এটাই খাওয়াই প্রতিটা ভিডিওতেই, তোমাদের দেখাই যে এই খাবারটা কিন্তু আমি খাওয়াই। এই খাবারটা পাখিদের জন্য খুবই ভালো, আর এটা খাইয়ে কিন্তু আমি পাখিগুলোকে বড় করি, তোমরা তো দেখো। আর এখানে গরম জল দিয়ে ভালো মতো করে পাখির খাবারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছিলাম। আর এর মধ্যে দিতে হবে অবশ্যই নিওপেপটিন। নিওপেপটিন ছাড়া কিন্তু কোনোভাবে খাওয়াবা না, দিনে একবার করে নিওপেপটিনটা দিই। খাবারটা বানানো দেখেই দেখো ওর কতটা খুশি হয়ে গেছে, আর আমার হাতের কাছে চলে এসেছে খাওয়ার জন্য। দেখো বানাচ্ছি আর ও দেখো খাওয়ার জন্য কেমন করছে। তো ওকে প্রতিদিন খাইয়ে খাইয়ে একটা হ্যাবিট করে দিয়েছি, তো সেই কারণে ও জানে যে আমাকে খাওয়ানোর জন্য এই খাবারটা রেডি করছে। ওকে খাওয়ানো শেষ, এবার ও ঘরের মধ্যে নিজের মতো করে খেলাধুলা করুক, আমি বাইরের কাজগুলো কমপ্লিট করি। বাকি পাখিগুলোকে তো খাবার দিতে হবে। আর আজকে যা রোদ পড়েছে তার মধ্যে এত গরম, তো আমাদের গরু আছে তোমরা তো জানোই, সেই গরুগুলো তো অস্থির হয়ে গেছে। তো ভাবলাম যে গরুগুলোকে আজকে একটু স্নান করিয়ে দিই। মাই বললো যদিও যে গরুগুলোকে স্নান করাতে হবে, পিসি বাড়ি থেকে তাড়াতাড়ি করে ট্যাপের পাইপটা নিয়ে আমি ভালো করে মোটরটা সেট করে ভালো করে পাইপটা লাগিয়ে দিলাম। এবার মা আস্তে আস্তে গরুগুলোকে স্নান করিয়ে দিবে, আমি এদিকে পাখিগুলোকে খাবার দিব। তো মা এদিকে গরুটাকে স্নান করাচ্ছে করাক, আমি ততক্ষণে বাড়ি চলে আসি, এসে পাখিগুলোকে খাবার দিই। তার আগে একটা দরকারি জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই বক্সগুলো পরিষ্কার করতে হবে। ককাটেল আর হচ্ছে তোমার গিয়ে কোনুর যে পাখিটা আমার কাছে আছে, কোনুরের জোড়া, সেই দুটোই না এখন ব্রিডিং মোডে আবার উঠে গেছে। ওদেরকে আবার বক্স দিলে আবার ডিম বাচ্চা করবে। আর এই বছরে এবারই তো শেষ ডিম বাচ্চা নেওয়া ওদের কাছ থেকে, তো সেই জন্য আমি বক্সগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। এগুলোকে পরিষ্কার করে নিয়ে এবারটা দিয়ে দিই, এবারটা ডিম বাচ্চাটা তুলে নিই, কারণ এবারই লাস্ট, আমি আর তুলতে পারবো না এই বছর, আবার পরের বছর ডিম বাচ্চা নিতে হবে। এই ডিমটা নষ্ট ছিল কিন্তু এটা বের করা হয়নি, দেখো কোনুরের ডিমটা। তো এইটাকে বার করে দিলাম আর গোটা ঘরটাকে এখন পরিষ্কার করে দিচ্ছি। এগুলোকে না এরকম করে দেওয়া যাবে না, ধুয়ে টুয়ে ভালো করে রোদ্রে শুকাতে হবে, তারপরে আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে তারপরে কিন্তু বক্সগুলো দিতে হবে। তো আগে ওটাকে শুকাতে হবে জল দিয়ে ভালো করে ভিজিয়ে। তো ভালো করে আগে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে না প্রচুর নোংরা থেকে যায় আর পটিগুলো থাকে, তো সেই কারণে এই জায়গাটা না পরিষ্কার করলে হবেও না। আর মাঝখানে না আমি একবার পরিষ্কার করতে পারিনি, একবার ডিম বাচ্চা তুলতে তুলতে আবার ডিম দিয়ে দিয়েছিল, সেই জন্য বক্সগুলো আরো বেশি নোংরা হয়ে গেছে। পরিষ্কার করারও সময় দেয়নি এর আগের বার, জানো তো পাখিগুলো, তার মধ্যে ডিম বাচ্চা করে দিয়েছে। এবার তাই জন্য বাচ্চাগুলো যখন একটু ছোট ছোট অবস্থায় ছিল তখনই আমি বক্সটা বের করে নিয়েছি, আর সময় দিইনি ডিম দেওয়ার মতো। আর বক্সগুলো ধুয়ে দিয়েছি। আজকে এত বাজে অবস্থা, দেখো আকাশটার কি অবস্থা হয়েছে। এখনই দেখো কেমন রৌদ্র ছিল, আর এখনই দেখো অন্ধকার করে উঠলো আকাশটা। এই জন্য রাগ হয় কি হয় না, এই যে পুষিটা যেমন 3টে বাচ্চা হয়েছে, তেমনই এই বক্সগুলো দেওয়ার পর আমার পাখিগুলো আবার বাচ্চা দিবে। যখন রান্নাঘরে জিনিসগুলো নষ্ট করে না এত রাগ ধরে, আবার মধ্যে মধ্যে মায়া লাগে, যে এই কারণে বাচ্চাগুলো এত ছোট, তার জন্য কিছু করতেও পারি না। তো চলো পাখির ঘর থেকে সমস্ত খাবারের বাটিগুলো বের করে নিয়ে এবার জল টলগুলো পাল্টে দিই। বক্সগুলো এই যে উপরে দেখছো, আসলে তখনকার এমন মেঘ করলো সেই জন্য উপরে তুলে রেখেছি, এখন আবার রোদ্র উঠেছে তো এগুলোকে আবার নিচে দিতে হবে। তো ভালো যাকে পাখির ঘর থেকে সমস্ত বাটি টাটিগুলো বের করে নিয়ে জল টলগুলো পাল্টে দিই, তারপরে না হয় নিচে নামিয়ে দিব।
সেই জন্য ককাটেল, কনুর সমস্ত যত পাখি আছে আমার কাছে সবার ঘর থেকে এখন খাবারের বাটিগুলো একে একে বের করে নিচ্ছি। আর এই ককাটেল পাখিগুলো এখন ওই যে বক্সটা বাইরে বের করাতে সামনে চলে আসে, জানো তো, সেই জন্য একটা লাঠি ধরতে হয়, ভয় লাগে তো কখন আবার বেরোয় গেলে গেল। তো কনুরগুলো তো দুষ্টু, তোমরা জানো তো, ককাটেলগুলো যখন বক্সটা থাকে না তখন এরকম করে একদম মুখের কাছে চলে আসে, সেই জন্য লাঠি ধরে ধরে সমস্ত খাবারের বাটি টাটিগুলো বাইরে বের করে নিতে হয়। আর এই যে দেখছো সমস্ত বাইরে যে বদ্রি পাখিগুলো সবগুলো ছেলে পাখি, কারণ মেয়ে পাখিগুলো সব হাড়ির মধ্যে ঢুকে আছে। তো ছেলে পাখিগুলো বাইরে আছে, সারাদিন ক্যাচাল করে, তোমরা হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছ কাঁই 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 আওয়াজ পাখির। আসলে এই পাখিগুলো সব চিল্লা চিল্লি করছে, ছেলে পাখিগুলো, মেয়ে পাখিগুলো তো বাইরে নেই। নিজেরাই দেখি মারপিট করে, নিজেরাই মিল হয়ে যায়, এই সমস্ত কিছু চলতে থাকে সবসময় বদ্রির খাঁচাটার মধ্যে। আর এই পাখিগুলো খুব চঞ্চল, তো এই লাফিয়ে বেড়াচ্ছে, এই ওর খাঁচার মধ্যে ঢুকছে, ওর হাড়ির মধ্যে ঢুকছে, এরকমই করতে থাকে। তো পাখির খাবারগুলোকে আস্তে আস্তে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর প্রতিটা বাটি থেকে খাবার এরকম করে বের করে আমি কিন্তু ঝেড়ে নিই। প্রতিদিনের কাজ এটা, আর যেটুকু খাওয়ার পরে বেঁচে থাকে ওর মধ্যে নতুন করে খাবার কিন্তু আমাকে মিক্স করে দিতে হয়। তো তোমরা কে কে এইভাবে পাখির খাবারগুলো ঝেড়ে পরিষ্কার করে তারপরে আবার নতুন খাবার মিক্স করে দাও, অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে কিন্তু আমি কনুর আর ককাটেলের খাঁচার যে বাটিটা, তার মধ্যে কিন্তু সূর্যমুখীর দানাটা মিক্স করে দিচ্ছিলাম উপর দিকে, ওরা আবার সূর্যমুখী দানাটা খুব ভালো খায়। তো আর এদিকে বাটিগুলো নিয়ে চলে যাচ্ছিলাম পরিষ্কার করার জন্য। আর এই দেখো একটা চামচিকাকে কেমন করে তাকিয়ে আছে আমাকে জল নিতে যাওয়ার সময় দেখলাম, দেখে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, তোমরা দেখতে পাবা। একটু আগে দেখলে কেমন মেঘ করে উঠছিল, এখন কিন্তু রোদ উঠে গেছে। দেখো বক্সগুলোকে রাখার সাথে সাথে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, একটু উল্টে দিচ্ছিলাম নিচটা যেন শুকিয়ে যায় সেই কারণে। আর বক্সগুলো রেডি হয়ে গেলেই কালকে আমি কিন্তু বক্সগুলো আবার খাঁচার মধ্যে দেওয়া শুরু করে দিব। আর এই যে বদ্রি পাখিগুলো অপেক্ষা করছে, তো আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা আর পরিষ্কার করা শুরু করে দিলাম। আমার মা সব থেকে বেশি এই কথাটা বলে, তোকে এক গ্লাস জল ভরে খাইতে বলে তুই খাস না, আর পাখির জন্য দেখ এত সেবা যত্ন করিস। তো আমার পাখির প্রতি কেন যে এতটা টান আমি জানি না। দেখো পাখির বাটিগুলো, খাবারের বাটিগুলো সবকিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ওদেরকে খাবার দিই। কোনো রকম এরকম না যে বাটিটাকে নিলাম ওর মধ্যে আবার জল দিয়ে দিলাম বা একদিনের আগের জল খাইয়ে দিলাম, এরকম করি না। প্রতিদিন এইভাবে আমি পরিষ্কার করি, তবেই কিন্তু খাবার দিই। আর এই যে প্লেটগুলো দেখছো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম, সাজিয়ে নিয়ে তারপর খাবার দিতে সুবিধা হয়। দুটো বদ্রি পাখি এনেছিলাম শখের কারণে, যে দুটো বদ্রি পাখি পুষবো আর রাখবো না, এই করতে করতে লোভ বাড়তে বাড়তে দেখো আজকে আমার বাড়ি কতগুলো পাখি হয়েছে। আরো নেওয়ার ইচ্ছা, দেখি ঠাকুর যদি চাই তাহলে নিশ্চয়ই আরো নিব। এখানে কিন্তু আমি বাটিগুলোর মধ্যে আস্তে আস্তে সমস্ত বাটিতে জল ভরিয়ে নিচ্ছিলাম। আর আজকে কোনো ওষুধ দিব না, আর কালকে যদি ওষুধ দিই তাহলে তোমাদের সাথে কালকে ওষুধ দেওয়ার ভিডিওটাও শেয়ার করবো, যে কোন বাটিতে কোন ওষুধ দিচ্ছি। ওদেরকে গ্যাপ করে করে আমি ওষুধটা খাওয়াই, প্রতিদিন ওষুধ দিই না। প্রতিদিন ওষুধ দেওয়াটাও কিন্তু পাখির জন্য খুব ক্ষতিকর। তো ওষুধ খাওয়ানো থেকে যতটা বিরত থাকবো তত ভালো। আমি সবসময় চেষ্টা করি যতটা ওষুধ কম খাওয়ানো যায়, একদম যদি শরীর খারাপ হয় তখন তো ওষুধ খাওয়াতেই হবে। আজকে আবার মা করেছে সব ফুডগুলো সেদ্ধ, তো ওর মধ্যে না গম দিতেই ভুলে গেছে, শুধুমাত্র ডালগুলো নিয়ে সেদ্ধ করেছে। তো সেই কারণে আর কি আজকে খাওয়াটা ভালো হয়নি সব, কিন্তু কিছু করার নেই, ওটাই এখন দিতে লাগবে। তো এইভাবেই সব ফুড, জল, খাওয়ার সমস্ত খাঁচাগুলোর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বদ্রি পাখিও কিন্তু সব ফুড খায়। তোমাদের সাথে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বদ্রি পাখি কেমন করে সব ফুডটা খাচ্ছে, তো ওই প্রসেসে দিবা তো ওরা খাবে কিন্তু। আর এখানে দেখো কনুরের খাঁচায়, বদ্রি পাখির খাঁচায়, সমস্ত খাঁচায় কিন্তু সব ফুড আস্তে আস্তে দিব, তোমরা তো দেখতেই পাবা। তো এখানে কনুরগুলোকে, বদ্রিগুলোকে খাবার দেওয়া আর হচ্ছে ককাটেলগুলোকে খাবার দেওয়ার পরে কিন্তু ওরা খাবারের কাছে হামলে পড়ে একবার। আমার কনুর দুটোকে দেখেছো কেমন করে সব ফুডগুলো তুলে তুলে খাচ্ছে, ওরা না কেমন মানুষের মতো হাতের মধ্যে তুলে তারপরে খায়, ওটা দেখতে আরো সুন্দর লাগে। তো আমাকে দেখে এরা কিন্তু একদমই ভয় পায় না, কিন্তু ককাটেলের যে মেয়ে পাখিটা আছে ও জানি না কেন একটু ভয় পায় আমাকে দেখে, আর ক্যামেরা দেখলে আরো বেশি। তো ক্যামেরা যেহেতু করছিলাম সেই জন্য কাছে তাড়াতাড়ি আসছিল না, তারপরে আস্তে আস্তে কমফোর্টেবল হলো, তারপরে দেখো এই যে খাওয়া শুরু করলো। তাই ভালো এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু প্রতিদিন লং ভিডিওগুলো দিয়ে ওঠা হয় না। জানো যে আমি ডান্স শেখাই, মেকআপের কাজ করি, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি দেখে আর এইভাবে পাখির ভিডিও করা হয় না। যেই ভিডিওটা এখন দেখছো ওই ভিডিওটা করতে অনেক সময় লেগেছে, তারপরে এডিট করে তোমরা 9 মিনিটের হয়তো ভিডিওটা দেখছো এখন, কিন্তু এই ভিডিওটা তুলতে কত ঘন্টা যে চলে গেছে আমার ধারণা নাই। তারপরে এই যে কেটে কেটে ছোট করে বানানো, তারপরে ভয়েস দেওয়া, প্রচুর খাটনির কাজ। সেই হিসাবে আমার বড় ভিডিওতে তেমন কোনো ভিউ দেখি না, লাইকও দেখি না, সেই কারণে আমার বড় ভিডিও দিতে ইচ্ছা করে না, সত্যি বলছি মন থেকে। এর থেকে ছোট ভিডিও করলে তোমরা বেশি দেখো, দেখবো তোমরা যদি পছন্দ করো তাহলে আরো ভিডিও আসবে এরকম।